আছে পৃথিবীর জমিনে উমারে ফারুক আজমকে অস্বীকার করেছে, বলছে সাহাবী দেখার যে মনসে দেখ, আজান কোন হাদিসে দুই আজান শুক্রবারের নাই, এক আজান দিতে হবে, এটাই বলছে হযরত ওসমান গনির হাদিসকে ওভারটেক করছে। এইকে সাহাবীরা বুঝতে পারলো না, আর আপনার বলে হয়েছে হাত ঝাড়ুয়া বুঝতে পেরেছে, হ্যাঁ ই বুঝে ফেলেছে। আর ভাড়ে কতটা তেল আছে ধরিয়ে নিয়েছে বসান না, দেখবেন আর ভাড়ের তেল যদি চুচু করে না আপনার চারিদিক দিয়ে বের হয়, ইচ্ছারে আপনার বলে হচ্ছে এর কাজ হচ্ছে অশান্তি ছুটিয়ে দাও, অশান্তি ছোড়া। তো মুসলমান, যেটা বলছিলাম আল্লাহর নবীর হাদিস, নবী বলছেন যে হযরত নূহ পয়গম্বর হলো প্রথম নবী। এই কথাটা বলতে গিয়ে অনেক কথা বললাম, এটাকে আপনাকে ব্যাখ্যায় বুঝতে হবে, ডাইরেক্ট সবকিছু বোঝা যায় না। এর জন্য আপনাকে মুহাদ্দিসিন ইকরামে আপনার মতামত পড়তে হবে, ব্যাখ্যা গ্রন্থ, তাতে লেখা আছে হযরত নূহ পয়গম্বর হলো আঞ্চলিক প্রথম নবী। আঞ্চলিক বুঝেন, একটা প্রধান হচ্ছে অঞ্চলীয় প্রধান, হ্যাঁ ওর এরিয়া কত বড়, 10টা থেকে 15টা বুথ, ঠিক না ঠিক? আর প্রধানমন্ত্রী গোটা ভারত। তা আদম পয়গম্বর হচ্ছে গোটা বিশ্বের জন্য প্রথম নবী, আর নূহ পয়গম্বর হলো আঞ্চলিক তার এলাকার জন্য প্রথম নবী। বোঝা গেল হাদিস? হযরত নূহ পয়গম্বর যখন আসে, একজনও সেই সময় ওর কওমে মুসলমান ছিল না, এমনকি ওর বিবি পর্যন্ত কলমা পড়েছিল না। তার একটা ছেলে কেনান, সে পর্যন্ত কলমা পড়েনি। 950 বছর আল্লাহ তাকে জিন্দেগি দিয়েছিল। আল্লাহর কাছে ধৈর্য ধরেছিলেন, আল্লাহ এ জাতি বুঝতে পারলো না, এর পরে যারা আসবে, এই পরে জেনারেশন মনে হয় আল্লাহ আমাকে মানবে। আল্লাহ বললেন ঠিক আছে, মেনে নিলাম, ক্ষমা করে দিলাম। তার পরের জেনারেশন আরো খতরনাক। কেন? একটা ছেলে আপনার বলা হয়েছে ঘুরে ঘুরে প্রস্রাব ফিরছে, তোকে জিজ্ঞেস করছে এই বেয়াদব, ঘুরে ঘুরে প্রস্রাব ফিরছিস কেন? তো বলছে বাপের আপনার বলা হয়েছে নামটা রেখেছি। বলছে তার মানে? বলছে আব্বা জীবনে বসে ফিরতো না, দাঁড়িয়ে চালাইতো, এর জন্য আমি দাঁড়িয়ে চালাই না, কি করবো একটু ঘুরিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছেন? মানে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, কিছু হোক আর না হোক নামটা থুতে হবে। তো আপনার বারে আছে এর পরের জেনারেশন আরো খতরনাক। আল্লাহকে বললেন আল্লাহ এরা তো আরো খতরনাক, বলে কি করবো? বলে আল্লাহ এদেরকে মাফ করো, তারপরে দেখি। তো ওর পরের জেনারেশন আরো খতরনাক। আল্লাহকে বলছেন আল্লাহ ধৈর্যের বাদ নাই, বলে কি করবো? আল্লাহ প্লাবন দিয়ে সব ভেসে দাও। আল্লাহ বললেন তাহলে নৌকা বানাও। একটা নৌকা বানানোর হলো, তাফসিরে এসেছে নৌকাটা লম্বা হলো 1200 গজ। জোরে সুবহানাল্লাহ বলেন। 1200 গজ লম্বা, চওড়া 600 গজ, হাইট ছিল 300 গজ। 300 গজ হাইট। এই নৌকার উপরে 72 থেকে 82 সংখ্যার মধ্যে তার কলমা পড়া উম্মত উম্মাতানিকে নিয়ে তিনি চাপলেন। প্লাবন আসলো, ভাসতে লাগলো। যদি পাহাড়ের দিকে নৌকা যাচ্ছে আর দেখছে কেনান পানি খাচ্ছে, ডুবছে, আপন বেটা। তো হযরত নূহ পয়গম্বর আল্লাহকে বলছে আল্লাহ ইন্নাবনি মিন আহলি, এ তো আমার বেটা, আমার আহলে বর্গ, আর তুমি না বলেছো আমার আহলে বর্গ আমার আপনার বলা হয়েছে নৌকার উপর থাকবে। আমার আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ নবী তোমার বেটা তোমার আহলে বর্গ না। বলে কেন? বলে কলমা পড়েনি, তোমাকে মানেনি। আর হিজড়িয়া সারা জীবন ধরে ইসলামের স্কলার হলো, আর 66টা হাদিস খুঁজে কলমা পাইনি। কোন গো আপনার গাড আপনার বলে হচ্ছে ডহর থেকে উঠে এসেছে, ই বলে কলমা পাইনি। জিজ্ঞাসা করছে, বক্তৃতা করছে, বলে বুখারী শরীফের কিতাবুল ঈমান একটা হাদিস এসেছে 5টা হলো ইসলামের স্তম্ভ। কটা গো বাপ? কটা স্তম্ভ? 5টি স্তম্ভ মানে খুঁটি। প্রথম খুঁটির নাম কি? নামাজ। প্রথম খুঁটির নাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটাই হলো কলমা। আপনার বারে হাজার খুঁজে পাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটাই একটা বাক্য না, ভালো করে বোঝেন। এটা হলো দুটো বাক্য।
এটা দুটো বাক্য। অতএব আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা খুঁজে পাইনি। আর বুখারী শরীফের প্রথম আপনার অধ্যায়ে কিতাবুল ঈমানে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা আমি সাক্ষী দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানেও হয় এই কলমা খুঁজে পাইনি। নবী বলছে যদি লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় কলমার তানকিন দাও। কি কলমা পড়াবো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়াও। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে হবে জান্নাতের অধিকারী। আর আপনার বলে আছে রাজ্জাক বিন ইউসুফ, এই আপনার বলে আছে 6 মাস খুঁজেছে 66টা হাদিস খুঁজে কলমা পায়নি। জি জি, তার কানে রাজ কানা ছিল, আর না হলে পাকা দুশ্মন। ই কলমা খুঁজে পাইনি তো তুই মুসলমান হলি কি করে? হ্যাঁ, ও আপনার কলমা খুঁজে পাইনি তো মুসলমান কি করে? তবে কাটিয়া তো ওরকম এখন হাসপাতালে সবার কাটছে, হাসপাতালে কাটছে। বলছে কেন? ভাইরাস ওখানে হচ্ছে, এটা কেটে দে। ইব্রাহিম নবীর সুন্নাতটা পরোক্ষভাবে আদায় কর, অন্তত পক্ষে ভাইরাস থেকে বাঁচবি। ওই রকমই মালুম। বুঝে গেছে? আমার কথাটা খুব কড়া, খারাপ লাগছে। অনেক ব্যক্তি ভাববে, কিন্তু বাস্তবের সঙ্গে মিলাবেন। যাই হোক বাবা, যেটা বলছিলাম, নূহ আলাইহিস সালামের বেটা আপন ওরসজাত কলমা না পড়ে জাহান্নামে যাচ্ছে। আর এই জিন্দেগিতে কলমা খুঁজে পেল না, জান্নাতে যাবে তো? হ্যাঁ, কোন নর্দমা থেকে উঠে এসেছে তাই ঠিক নাই। ওকে জিজ্ঞাসা যদি করা যায় তোর বাপের নাম কি, ঠিকানা বলতে গিয়ে 3 পাতা ধারাপাত পড়ার পর বলবে মা যেটা বলেছে ওটাই বলবে। ঠিক না? ঠিক নিশ্চয়তা আছে নাই? মুসলমান, আমার মুসলমান, একটু চিন্তা ভাবনা করুন। যাই হোক বাপ, অনেক কথা আপনাদেরকে আগে নিয়ে যাই। আমার নবী পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন নূহ পয়গম্বরের কাছে যাবে, উনিও বলবে আমি লাস্তু হুনাকুম, আমিও পারবো না। বলে কেন? আমি ওই কাজের জন্য নাই। ও আপনার বলে হ্যাঁ, সেই ইয়াজকুরু খাতিয়াতাহুল্লাতি খাতিয়াতাহুল্লাতি আসাবাহু রাব্বাহু বিগাইরি ইলম। আমার আল্লাহ পাকের ওহী আসার আগে আমি হাত বাড়িয়ে ছেলের জন্য ডাক দিয়েছিলাম। আমার আল্লাহ পাকের কাছে আমার যেতে বড় লজ্জা লাগে, এই জন্য আমি যাব না। তোমরা আপনার নূহ ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠানো হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, উনিও বলবেন আমি এ কাজের জন্য নয়। কেন? বলে আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম। এই করতে করতে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। মুসা কালিমুল্লাহ বলবে আমিও না, কারণ আমার আপনার দ্বারাতে একটা কিবতিয়াকে মেরে দেওয়া হয়েছিল। এই করতে করতে ঈসার নবীর কাছে যাওয়া হবে। লম্বা হাদিস যদি বলতে যাওয়া যায় বাবা, এক একটা আপনার ঘটনা বলতে গেলে হাদিসটা 2.5 পৃষ্ঠার হাদিস বাবা, বলতে গেলে সময় লেগে যাবে। একটু আমার নবীর কথা বলার জন্য একটু কেটে চলে যায়। ঈসা নবীর কাছে যাবে। ওই ঈসা নবী বলবে আমি আল্লাহর কাছে যেতে বড় লজ্জা করি। বলে কেন? আনতা কুলতা লিন্নাসি ওয়াত্তাখাজুনি উম্মিয়া আপনার ইলাইহিনা মিন দুনিল্লাহ। আমার আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, কারণ মানুষেরা আমাকে বাদ দিয়ে, আমার আপনার মাকে বাদ দিয়ে, আল্লাহ পাকের কথা না নিয়ে তারা আল্লাহ পাককে ছাড়া আমাকে আল্লাহর বেটা বলেছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলে এই আপনার জাতি বরবার হয়েছে, এই জাতি আপনার ধ্বংস হয়েছে। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে এ আপনার বলে হয়েছে, ও আমার ঈসা নবীর উম্মতেরা, তোমরা আমি আল্লাহ বাদে কেন ঈসা নবীকে আল্লাহ বলে মেনে নিয়েছ? ঈসা নবীকে কেন তোমরা আপনার আল্লাহর বেটা বলেছ? তার মাকে মারিয়ামকে আল্লাহর স্ত্রী কেন বলেছ? সেই দিন আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে আপনার লজ্জিত হব। ঈসা নবী বলল না না না, এ আপনার আমার উম্মত উম্মাতানিরা, ইফ ইউ লাভ মি, যদি ভালোবাসো আমাকে, কিপ মাই কমিটমেন্ট, আমার নির্দেশ মতো চলো।
আই উইল প্রে দা ফাদার, আমি সে স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব, হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কম্পিউটার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে আবাদত পরিবার, যে নবী কোনোদিন চলে যাবে না। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলতে হবে। এ মুসলমান, এর জন্য ঈসা নবী বলবে তোমরা নবীর কাছে যাও, উনি হলো আপনার সাফিউল মাজনবী। মুসলমান নবীর কাছে যাবে, আল্লাহর নবীর কাছে আপনার সবাই যাবে। আমার আল্লাহ পাকের পয়গম্বর বলে আপনার ফাইয়াতুরি সবাই আমার কাছে এবার যাবে, কারণ সবাই আপনার ফিরিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহর কাছে পাঠাবে। নবী বলবে ফাকুলু আনারাহাত, আল্লাহর বান্দা বান্দিরা এসো আমি তোমাদের জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কারো কাছে পাঠিয়ে দেবেন না, নবী বলবে ফাকুলু আনালাহা, আমি তোমাদের জন্য আছি। আল্লাহ পাকের কাছে নবী বলবেন না, তুমি না বলেছো আমাকে উচ্চ জায়গা দান করবে। আমার আল্লাহ পাক বলেছে আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, বলে হাবিব আপনার প্রভু আপনাকে অতি শীঘ্রই এমন একটা জায়গায় দণ্ডায়মান করাবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে। জোরে বলুন। পৃথিবীতে আজকে যতই আপনার বলে হচ্ছে নবীর দুশমন, নবীর আপনার গোস্তাকি করুক না কেন, আল্লাহ পাক নবীর সম্মান নিচু করতে দেবে নাকি? বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব নাম হচ্ছে আপনার বলে হয়েছে গুরু গৌতম বুদ্ধ। তিনি জবান দ্বারা বললেন আনন্দকে, আনন্দ যখন বলে চলো আনন্দ সেটু দাবরেশন হুসাল টিসাস হইন্দর গান, আনন্দ বলল গৌতম বুদ্ধ আপনি চলে যাবার পরে, আপনার তিরোধানের পরে, আপনার ইন্তিকালের পরে হুসাল টিসাস আমাদেরকে শিক্ষা দেবে। দাবরেশন ডিপ্লয়েড, গৌতম বুদ্ধ বলেছিল আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হুকেম অন দ্য আর্থ নার্সাল আই বি দ্য লাস্ট, আমি পৃথিবীর জমিনে একমাত্র শেষ বুদ্ধ নয়, এই নন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড এ হোলি and a supremely enlightened on endowed with wisdom conduct, he will proclaim religious life holy perfect and pure such as now proclaim। তিনি বললেন জগৎবাসীরা আমি একমাত্র শেষ বুদ্ধ নয়, ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, একদা এক সময় পৃথিবীতে এমন একজন মহামানব, এমন একজন নেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা, এমন একজন পয়গম্বর আমার আল্লাহ পৃথিবীতে পাঠাবে, আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে জ্ঞানী হবে, আমার চাইতে ঊর্ধ্বস্তরের হবে। আল্লাহ পাকের শ্রেষ্ঠতাকে পৃথিবীতে আপনারা বানিয়েছে, যার ধর্ম পৃথিবীর জমিনে এক নাম্বার হবে। জোরে বল সুবহানাল্লাহ। আনন্দ বলল হাউসাল অন্যকে এ গুরু গৌতম বুদ্ধ আমি কি করে চিনব, ইনি হলেন শেষ জামানার নবী। দাবরেশন রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলল হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা। জোরে বল সুবহানাল্লাহ। অশান্তির দাবান হলে আল্লাহর বান্দা বান্দি চলবে, আমার নবী ওটা দেখতে পাবে না, দুনিয়া তো দেখেনি, আখেরা তো দেখবে না। জোরে বল সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী, যে নবী এখনো আপনার বলা হয়েছে আপনার মাজার মুকাদ্দাসে মদিনার মাটিকে আপনার বলা হয়েছে নবী কেঁদে কেঁদে ভিজিয়ে দেয়, আল্লাহ আমার উম্মত উম্মতানি আমার হাওয়ালায় করে দাও। আপনার বুখারী মুসলিমে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল এ আমার সাহাবারা, আল্লাহ দুজন নবী আপনার আল্লাহর কাছে দোয়া করেছিল, একজনের নাম ইব্রাহিম পয়গম্বর, একজনের নাম আপনার বলা হয়েছে ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলল আল্লাহ আমার যারা কলমা পড়েছে তারা তো আমারই উম্মত, আর যারা কলমা পড়লো না, আমাকে যারা মানলো না, আমার পথে চললো না, আল্লাহ ওদেরকে কি করবে এটা তোমার ব্যাপার। আর ঈসা পয়গম্বর বলল আল্লাহ আমাকে যারা মেনেছে আল্লাহ তাদের দায়িত্ব আমাকে দিয়ে দাও, আর যারা মানেনি ওটা আল্লাহ তোমার ইচ্ছা মতো শাস্তি দাও। আমার নবী বললেন না না, আল্লাহ আমার উম্মত উম্মতনিকে আমার হাওয়ালায় করে দাও। কারণ নবীজি আপনার আল্লাহর হাওয়ালায় ছেড়ে দিলেন না কেন? বলে আমি নবী, আপনার বলে হয়েছে নিজে যদি দায়িত্ব নিয়ে আমার আল্লাহ তাকে আযাবে গ্রেফতার করবে না, আমার
আমার খাতিরে আপনার ক্ষমা করে দেবে। ও দরদি নবী বাবা, এর জন্য গোটা বিশ্বের মানুষ আজ নবীর উদার দেখে, উদার চেতা মন দেখে, নবীর আপনার চিন্তা ভাবনা দেখে, নবীর দয়া দেখে গোটা বিশ্বের মানুষ এক বাক্যে মেনে নিয়েছে নবীর মতো এত আপনার স্বাধীন নেতা, এত উদার চেতা নেতা, এত ভবিষ্যৎ বক্তা, এত আপনার দয়ালুতা গোটা বিশ্বে পাওয়া যাবে না। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বলেছিল, এ জগৎবাসীরা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা একটু কান করে শোনো। মোহাম্মদ রসুল্লাহ সেটেসিং এক্সাম্পল টু হিজ পিপুল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর ন্যাশনালনেস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা, এমন একজন উদার চেতা, যার চরিত্রে কলঙ্কর দাগ নাই। আমার আল্লাহ পাক তার চরিত্রের আপনার বলা হয়েছে নিষ্কলঙ্ক করে পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, এর জন্য বলি বাবা, আল্লাহর নবীর সঙ্গে হয়ে যান। নবীর আপনার বলে হয়েছে সন্তে আপনার মহাব্বত আপনার করে ফেলে, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। এই জন্য নবী ডাক দিয়ে বলে, ও আমার আপনার বলে হ্যাঁ আল্লাহ, তুমি না আমাকে ওয়াদা করেছো মাকামে মাহমুদ দান করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব ওই দেখো মাকামে মাহমুদ একটা সম্মানীয় জায়গা তোমার জন্য তৈরি করেছে আমার আপনার হাবিব। আপনার মাকামে মাহমুদে আমার নবী যাবার পরে আমার আল্লাহ পাকের নবী বলে, আপনার ফা আহমাদাগো বিতিল কাল মাহমিদা, আমি আল্লাহর এত প্রশংসা করব, এই প্রশংসা জিন্দেগিতে কেউ করেনি। আল্লাহর প্রশংসায় বিবার হয়ে যাব। প্রশংসা করতে করতে নবীর আপনার চোখ দিয়ে জল ঝরবে। ফাকিরুল্লাহ সাজিদান, নবী আমার বলে, আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর নবী দোয়া করবেন। তবে ওটা কোন দোয়া জানা আছে আপনাদের? আজকে শুনিয়ে দিই বাবা, শোনেন একটু, ভবিষ্যতে কাজে লাগবে। আল্লাহর নবী বলে, সাহাবারা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিল সব নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা করে দোয়া দান করেছিল। দেখবেন পৃথিবীতে যদি চাষি হয়, আবাদ যদি করে, অনেক বীজ দেওয়ার পরে যদি আপনার ভালো না হয়, ফসল যদি আপনার পোকা না ছড়ে, লাসান বলে দিয়ে দিলাম এবার এটাতে হবে নাকি। আল্লাহর নবীগণ স্পেশাল একটা করে দোয়া পেয়েছিলেন। ওই দোয়াটা আপনার প্রত্যেক নবীকে আমার আল্লাহ দান করেছিল। হযরতে আদম পয়গম্বর ওই দোয়াটা দুনিয়াতে করে গেলেন, আখিরাতে দোয়াটা করতে পাবেন না। হযরতে শীষ পয়গম্বর দুনিয়াতে দোয়াটা করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হযরতে নূহ পয়গম্বর স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হুদ পয়গম্বর করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। লূত পয়গম্বর আখিরা আপনার দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। দাউদ পয়গম্বর দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইতে পাবেন না। সুলাইমান পয়গম্বর স্পেশাল দোয়াটা দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হযরতে আপনার সুলাইমান পয়গম্বর আপনার দোয়াটা দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইতে পাবেন না। দাউদ পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হযরতে জাকারিয়া পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতে দোয়াটা চাইতে পাবেন না। ইয়াহইয়া পয়গম্বর দুনিয়াতে করে শেষ করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। ইসমাইল জাবিউল্লাহ দুনিয়াতে দোয়াটা করে শেষ করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। ইসহাক পয়গম্বর দুনিয়াতে করে চলে গেছে, আখিরাতে পাবেন না। ইয়াকুব পয়গম্বর আখিরাতে আপনার চাইতে পাবেন না। হযরতে ইউসুফ পয়গম্বর দুনিয়াতে করে গেছে, আখিরাতে চাইতে পাবেন না। হযরতে মুসা কালিমুল্লাহ দুনিয়াতে দোয়াটা চেয়ে নিয়েছেন, আখিরাতে চাইতে পাবেন না। ঈসা রুহুল্লাহ এই আখে আপনার দুনিয়াতে দোয়াটা চেয়ে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। নবী বলে, এ সাহাবারা, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আমার আল্লাহ পাক সবাইকে একটি করে স্পেশাল দোয়া দান করেছে। সব নবী দুনিয়াতে করে গেছে, আমি রাসূলুল্লাহ আমি আপনার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আমার নবী এত ব্যথা বেদনা সহ্য করেছে। আপনার বলা হয়েছে আরবের মাটিতে কাবা ঘরে সিজদায় পড়ে নবী আপনার বলে হয়েছে আল্লাহর আপনার ধারে নিমগ্ন আছে। আবু জেহেলের দলের লোকেরা পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে,
আমার বিশ্ব নবী যদি চাইতেন আবু কুবাইস পাহাড় দিয়ে কাফেরকে ধ্বংস করে দিত। আমার নবী দোয়াটা চাইলেন না, উহুদের প্রান্তরে দন্দন শহীদ করলেন। নবী দোয়াটা চাইলেন না, তায়েফের মাটিতে রক্তাক্ত হয়ে জুতো পর্যন্ত ভিজালেন। আমার নবী চাইলেন না। আমার নবী বললেন, আল্লাহ দুনিয়ার কষ্টের চাইতে আখিরাতের কষ্ট বড়, তবে আমার দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিলাম। যেই দিন আমার উম্মতের পাশে বাপ আপনার দাঁড়াবে না, মা আপনার দাঁড়াবে না, বিবি আপনার দাঁড়াবে না, সন্তান দাঁড়াবে না, পাড়া প্রতিবেশী দাঁড়াবে না, নেতা দাঁড়াবে না, কেউ যেদিন আপন হবে না, সেই দিন আমি আল্লাহ পাক আপনার আরশের নিচে আমার বলা হয়েছে, ওই যেই দিন আপনার বলা হয়েছে আল্লাহ মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে যাব, ওই দোয়াটা সেই দিন চাইব। আমার আল্লাহ পাক বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, বলে হাবিব আমি আল্লাহ পাক আপনাকে অতটাই দেব যতটা দিলে আপনি সন্তুষ্ট হয়ে যান। আমার নবী বলে, আল্লাহ পাক আমি অতটাই চাইব যতটা আমার উম্মত উম্মাতানি থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবে, ওই সেদিন দোয়াটা চাইবে, স্পেশাল দোয়া। আমার আল্লাহ দোয়া কাটবেন না, আল্লাহ বলবেন হাবিব মাথা ওঠান। আমার নবী দোয়া থেকে মাথা উঠাবেন না, সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব আপনার মাথা উঠান, মাথা উঠান। তাও নবী চোখের পানি ছেড়ে কান্না করবেন, ওঠাবেন না। আমার আল্লাহ পাক বলবেন, হাবিব কুল বলেন, তাসমাও শোনা হবে, আর যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলবেন, হাবিব যা বলবেন তাই শুনবো, এবং আপনার শাল চান তো তখন দেওয়া হবে, যা চাইবেন তাই দেব। শুধু তাই নাই হাবিব, ইসফা সাফায়াত করুন তো আপনার সাফায়াত কবুল করা হবে। আপনি যাকে সাফায়াত করবেন আমি আল্লাহ কবুল করে নিব। আমার আল্লাহ পাকের হাবিব মাথা উঠিয়ে বলবে, ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ পাক আমার উম্মত আমার হাওয়ালায় করে দাও, আমার উম্মতের ব্যাপারটা আমার আপনার বিধানে ছেড়ে দাও। আল্লাহ আমার উম্মতকে আমার জন্য আপনার ছেড়ে দাও, আমার উম্মতের কি হবে এই বিষয়টা আমার ওপর আল্লাহ ছেড়ে দাও। আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলবে, ফাইউকালু, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, বলে হাবিব আপনার ইনতালিক, আপনি চলে যান হাসরের ময়দানে, ফাখরুজ বের করেন, মানকানা ফি কলবিহি মিসকালা শাইরাতি মিনাল ঈমান। হাবিব আপনি চলে যান, আপনার উম্মত উম্মাতানির দিলের মধ্যে নজর করে দেখেন, যাদের দিলের ভিতরে একটা জয়ের দানা পরিমাণ ঈমান হবে, ওকেও ধরেন আর সাফায়াত করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। এখন যদি নবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাহলে নবী কি খুঁজবে? না, দেখবে? না। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত লোক কিয়ামতের ময়দানে, এত নবীর উম্মত উম্মাতানি, আপনার উম্মতকে চিনবেন কি করে? নবী বলছে, আয়েশা যদি এক পাল ঘোড়ার ভিতরে একটা চিতা ঘোড়া থাকে তাহলে ওই ঘোড়াটাকে চিনতে অসুবিধা আছে? আয়েশাতুল হুমায়রা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছে, আমার উম্মতের কপালের দিকে তাকাবো, নূরের জ্যোতি জ্বলবে। জোরে বলুন, আমি দেখে চিনে নিব আমার উম্মত। আমার উম্মত এইভাবে আমি নির্বাচন করব। আল্লাহর নবীর পবিত্র জবান, নবী বলছেন আমি ধরবো। আপনার বলে হচ্ছে আমি ফা আন্তালিক, আমি চলে যাব হাসরের ময়দানে, আমি সব খুঁজবো আর ধরবো। ফা আফালু, আমি তাই করব, মানে কি সাফাত করব। জি জি। করার পরে আমি জান্নাতে ভরে দিয়ে চলে আসবো। আসার পরে আবার আমার মন মানবে না, আবার হাসরের দিকে তাকাবো, দেখবো আমার উম্মতেরা কিছু বাকি আছে, এখনো কাঁদছে। নবী আমার বলছে, সুম্মা আউদ, আবার ফিরে আসবো। আবার ফিরে আসার পরে ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর আবার প্রশংসা করতে লাগবো। করতে করতে আমার আল্লাহ বলবে, হাবিব ওই তো আপনার মাকামে মাহমুদ আপনাকে দান করেছি, যান। আমি মাকামে মাহমুদে যে ফা আখিরুল্লাহু সাজিদিন, আবার সেজদায় পড়ে যাব। আবার আল্লাহ বলবেন, হাবিব মাথা উঠান, আমি উঠাবো না। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মাথা উঠান। কুল বলেন, তাসমাও শোনা হবে, সাল চান তোতাও দেওয়া হবে, ইসফা সাফায়াত করেন তো সাফা কবুল করা হবে। আল্লাহ পাকের নবী বলবেন, ফাকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও।
আবার আল্লাহর তরফ থেকে আপনার ফাইউ কালু আবার আওয়াজ আসবে, বলে ইনতালিক চলে যান, ফাখরুজ বের করেন, মান কানা ফি কলবিহি মিসকালা জাররাতিন আও খারদালাতিন মিনাল ঈমান। হাবিব আপনার উম্মত উম্মাতানির ভিতরে দেখেন যদি তাদের শস্যের দানা পরিমাণে ঈমান থাকে তাকেও বের করেন, শাফাত করেন, আর আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। জোরে বলুন বেশক সুবহানাল্লাহ। তাকেও ধরে আপনার জান্নাতে নিয়ে যাওয়া হবে। আবার আমার আল্লাহ পাকের নবী আবার যাওয়ার পর আবার তাকাবো, বিশ্ব নবী দেখবেন যে আমার আরো কিছু উম্মত উম্মাতানি আছে, আবার একই ঘটনা ঘটবে। আল্লাহ বলবেন আবি হাবিব আবার আলেন কেন? বলছে আরো কিছু কমজোর ইমানদার আছে। আল্লাহ পাক বলবেন যান এক কাজ করেন, যদি রায়ের দানার অর্ধেক পরিমাণ ইমান থাকে, রায়ে দুটো ডালা হয়, দুই দিকে দুটো ডাল হয়, মানে ডাল হয়, যদি অর্ধেক হয় তাকেও শাফাত করেন। নবী বলবেন তাকেও করব। করতে করতে এমন অবস্থা হবে, আল্লাহ পাকের নবী বলবে আল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, আমার আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, হাবিব মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবিহি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিল থেকে ইখলাসের সঙ্গে তেলাওয়াত করেছে তাকেও ধরেন আর শাফাত করেন, আমি আল্লাহর জান্নাতে ভরেন। জোরে বলুন। ই খুঁজে হাদিস পাই না, এই রাজকানা খুঁজে হাদিস পাই না। আরে নবী তো দূরের কথা, ভালো করে শোনেন, একটা বুখারী শরীফে হাদিস আছে, যে হাদিসের উপর আগে সব মসজিদে আমল হতো। আজান হয় আপনাদের গ্রামে? জি। আজানের পর দোয়া হয়? জি। আগে অনেক জায়গা তো হতো, এখন অনেক জায়গায় হচ্ছে না। আজানটা দিচ্ছে জাহাইদা করে, আজান দেওয়ার পর আর দোয়া করে না। কেন করে না? দোয়া করলে কি গুনাহ হবে? উঠান বুখারী শরীফের হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হুকে নবী জিজ্ঞেস করছে, নবী বলছে জাবির, আল্লাহর কোন বান্দা যদি আজান দেওয়ার পরে আজানে যে বাক্য হবে সেই বাক্যের উত্তর দেওয়ার পরে যদি এই দোয়াটা পড়ে, বুখারীতে আছে যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ্দা অতিত্তা মাছেরা দোয়া, এই দোয়াটা যদি পড়ে নেয় তো আল্লাহ পাক তাকে শাফায়াত করবে। জোরে বল, আল্লাহর নবী তাকে শাফায়াত করবে। এখন ওই দোয়াটা কেন করে না আমার মনে আপনার আমার বিবেকে আসে না। তো আমি এটাই সার্ভে করে আমি পাচ্ছি যে ওখানে একটা বাক্য আছে সাফাতাহু ইয়াউমাল কিয়ামাতি, এটার জন্য মনে হয় গোটা দোয়াটাকে বাদ দিয়ে দিয়েছে। কারণ এরা তো ডাইরেক্ট চলবে, আর যদি বলে সাফাতাহু ইয়াউমাল কিয়ামাতি, সাফাতের দিন তিনি কি আপনার এই কিয়ামতের দিন তিনি সাফাত করবে, এর জন্য তার সাফায়েত দরকার নাই, এর জন্য ওরা দোয়াটাকে বাদ দিয়ে দিয়েছে। আর নবী বলছেন আমি শাফাত করব। শোনেন, নবী তো দূরের কথা, আল্লাহর নবী বলছেন তিন শ্রেণীর ব্যক্তি আমার পরে পরে শাফাত করবে। ওসমান গনি থেকে বর্ণিত হাদিস, হাদিসটি তিরমিজিতে এসেছে, মিসকাতে তার হাওয়ালা দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী, জান্নাতি সাহাবী ওসমান গনি বর্ণনা করছে, আন ওসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله عليه وسلم সাফাতু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বলছেন, হযরতে আপনার ওসমান গনি বর্ণনা করেন যে নবী বলছেন আমার পরে আপনার তিন শ্রেণীর ব্যক্তি শাফাত করবে। এক নাম্বার হচ্ছে নবীগণ, প্রত্যেকটা উম্মতকে তারা শাফাত করবে। তারপরে শাফাত করবে প্রত্যেকটা আলিমগণ, আলিমগণ তাদের মুকাল্লিদকে শাফাত করবে। আর আপনার শহীদগণ আপনার তাদের প্রেমিকদেরকে শাফাত করবে, তাদের আশিকদেরকে শাফাত করবে। আর এই শাফাত খুঁজে পাই না। আপনিও শাফাত করবেন যদি আপনি জান্নাতি হন, আমি হাদিস থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ, আপনিও করবেন। আচ্ছা আমার টাইম কত? না 2 ঘন্টা তো হয়ে গেল। লোকের হাল দেখে তো বক্তব্য রাখতে হবে। জি জি। আপনার খোলানে যদি আমি একাই চষি আর ওকেও যদি টাইম না দেন তো কি করে হবে? লোকজন ভালো থাকতো তাহলে হয়তো বাড়ানো যেত। যান 2 ঘন্টা হলো, তাতে বেরোতে বেরোতে 2-10 মিনিট যা হবে। আমি কয়েকটা হাদিস বলে দিই আপনাদের কাছে, কারণ আজকে আমাদের বর্তমানে এখন হাদিস কোরআনের আমল অনেকটা উঠে গেছে, তাই না বাপ? অনেক উঠে গেছে। এর জন্য বলছি আপনারা একটু 2-4টি হাদিস শুনেন, ইনশাল্লাহ হাদিসের উপর আমল করবেন, আল্লাহ আপনাদের ইহজগৎ পরজগৎ কল্যাণ করবে। একবার দরুদ শরীফ পড়েন, আর কয়েকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আবার সকালবেলা আবার জয়ীব বলে না, ওটা এবার ব্যাপার। এত হাদিস বলে গেলাম, দেখা যাবে সকালবেলাতে যদি আর প্রমাণ না হয় এটা হাদিসটা সহি ছিল না। তো
বলে ফেলতে পারে। এরকম আপনার হাইব্রিড মৌলবি আছে, ও শুধু হাদিসের দোহাই দেয়, কিন্তু আর পেট লাত্তি মারলে একটা হাদিস বাড়ায় না। ও শুধু নামাজ শিক্ষা বইলিয়ে দৌড়ে বেড়ায়। বুঝতে পেরেছেন? সারা জীবন বাহাস করতে গেলে নামাজ শিক্ষা বইলি হয়ে যাবে। এই মামদালিপুরের ইতিহাস আমার জানা আছে। 5 বছর আগে আমি এসেছিলাম, আর ওখানে আমি বক্তৃতা করে নামতে পারিনি, বাস লেগেছে। তো বুঝতে পারলেন, এইরকম নয়। আপনার সহিহ হাদিস বলেন, মানুষকে সঠিক পথ দেখান, আল্লাহর জান্নাত হবে। আমল করেন, নবীর সম্মান কমবে, কখনো জান্নাত যাওয়া যাবে না। যেটা আছে ওটা রেখে দেন, বাস। ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। আর মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতানির ভিতরে কিছু উম্মত হবে যাদের আপনার সাফায়াতের পাওয়ার আমার আল্লাহ এত দেবে। ইন্না মিন উম্মাতিন মাইয়াসফাউ লিল কাবিলাতি, আপনার ইন্না মিন উম্মাতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, একজন আমার উম্মত তোমাদের ভিতরে থাকবে যে সাফা একটা বড় গোত্রকে করবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার উম্মতের ভিতরে কিছু এমন জাতবালা উম্মত আপনার থাকবে যারা একটা আপনার উম্মত উম্মাতানি হয়ে বিশাল বড় একটা কাউমকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ আমার সাহাবারা শুধু তাই নয়, আমিনহুম মাইয়াসফাউ লিল আপনার কাবিলাতি, আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা একটা গোত্রকে নিয়ে জান্নাতে চলে যাবে, জামাতকে নিয়ে। আবার কিছু আপনার উম্মত থাকবে আমিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আবার কিছু আমার উম্মত উম্মাতানি থাকবে যারা শাফায়াত করে একটা ছোট্ট গোত্রকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমিনহুম মাইয়াসফাউ লিল রাজুল, আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে একজন ব্যক্তি একজনকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে যাবে। হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যতক্ষণ না জান্নাতে যাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মতের ভিতরে এমন একটা আবার উম্মত হবে, এমন একজন আমার ভক্ত হবে, এমন একজন আমার প্রেমিক হবে যে বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, ইয়াদখুলুল জান্নাতি বিসাফাতি, আপনার রাজুলিন, আপনার বলা হয়েছে সাফাতি বিরাজুলিন আকসার বিন উম্মতি, আকসার বিন আপনার উম্মতি, আপনার ইয়াদখুলুল জান্নাতা, ইয়াদখুলুল জান্নাতা বিসাফাতি রাজুলিন মিন উম্মতি আকসার মিন বানি তামিম। আল্লাহর নবী বললেন, সাহাবারা ওই আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন একটা আমার উম্মত হবে, ওই আরবের একটা বড় গোত্রের নাম হলো বানি তামিম। বাবা, ওই বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে আমার ওই উম্মতটা শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই লোকটা কে হবে? একবার আপনার বলা হয়েছে, আপনি মুহাদ্দিস ইকরামদের একটু মতামত দেখেন বাবা। আল্লাহর আপনার বলা হয়েছে, নবী আপনার কাকে বলেছে, আল্লাহর নবী কার কথা বললেন বাবা? এই কথাটা যেই দিন আপনার বলেছিলেন ওই সময়তে বাবা আমার নবী নাম বলে জাননি, তবে আপনার মুহাদ্দিস ইকরাম বলছে হতে পারে এই ব্যক্তি হযরতে ওসমান গনি। আবার কোন ব্যক্তি বলছে না না না, অধিকাংশ ইমামের মত হলো আল্লাহর নবীর প্রেমের আশিক হলো হযরতে ওয়াইস করনি। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী যেই দিন পৃথিবীতে আপনার বিশাল করে চলে যাবে, নবী যাবার 8 দিন আগে আল্লাহর নবী জুব্বা মোবারকটা নিয়ে আমার নবী ডাক দিয়ে বললেন, এ আপনার বলা হয়েছে ওমর, আমি পৃথিবীর জমিনে চলে যাব, আর আপনার বেশি দিন থাকবো না। ওমর তোমার কাছে আপনার দরখাস্ত করি, ওমর তোমার কাছে আমি আপনার বলা হয়েছে নিবেদন করে তোমার কাছে একটা জিনিস রেখে যায়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহকে। নবী বললেন, ওমর তোমার কাছে আমার জুব্বাটা রেখে গেলাম, আমার প্রেমিক একজন আছে ইয়ামিন প্রদেশে, ওই প্রেমিককে জুব্বাটা দেবে, আমার উম্মত উম্মাতানির জন্য একটু দোয়া চাইবে, আমার উম্মত উম্মাতানির জন্য সে যেন আপনার দোয়া করে। ওমরের চিন্তা